বহরমপুর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রবিবার দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। গত শনিবার গভীর রাতে বহরমপুর থানার মনীন্দ্রনগর পঞ্চায়েত এলাকার রিং রোডের কাছে বহরমপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই যুবনেতা। বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাপাই ঘোষের সয়দাবাদ পার্ক লাগোয়া একটি বাড়ি রয়েছে। ওই বাড়ি থেকে তিনি ওই রাতে কাশিমবাজারের বাড়িতে ফিরছিলেন। সেই সময়ে কুঞ্জঘাটা মোড়ের কাছে রিং রোডের ওপরে তার গাড়ি লক্ষ্য করে কে বা কারা দুটো পরপর গুলি ছোড়ে বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে পড়ে। ওই ঘটনায় তদন্তে নেমে পুলিশ এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে। বহরমপুর থানার পুলিশ ওই ঘটনায় খুনের চেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে, যদিও ওই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এটাই জানার জন্য যে গাড়িটা স্পিড কতটা ছিল, কোন জায়গাটায় হয়েছে, কোন দিক থেকে গুলি চলেছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়েছিল কেন, এই কারণগুলোর জন্যই ডাকা হয়েছিল। ডেকেছিল কি পুলিশ থেকে, থানা থেকে? হ্যাঁ। আপনি বুঝতে পেরেছেন এটা কোথা থেকে গুলি করে? না 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 কি করে বুঝবো? হঠাৎ করে যদি এরকম প্রত্যেক দিন আসা যাওয়া করি, প্রতিদিনই তো এরকম ভাবেই পাপাইকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা ঢুকি। কটার সময় ঘটনা ঘটেছে? এই 11:30 11:40 এরকম টাইমে হবে। কোথা থেকে আসছে? আমরা এই পাপাইয়ের ওখানে একটা বাড়ি আছে, ওখান থেকে আমরা আসছি। গাড়িটা কি বন্ধ হয়ে গেছিল এখানে? এখানে বন্ধ হয়েছিল বলতে কি, আমরা ব্রেকটা মানে একটা বিভৎস আওয়াজ প্রথমটাই, হ্যাঁ একটু থতমত খেয়ে গাড়িটা বন্ধ করে ফেলেছিলাম, যা হয় আর কি। সেই সমস্ত বিষয়গুলো জানবো না। হ্যাঁ ওগুলো যাচ্ছে। দেখলাম গাড়ি চালিয়ে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটু দেখাতে বললো আইসি সাহেব বললেন যে একটু ডেমো করে দেখাও। কখন নাগাদ হয়েছিল? হ্যাঁ ওরকমই কটা গুলি চলেছিল? দুটো। আপনার নাম? সুরজিৎ দুবো। আপনি কি ড্রাইভার? হ্যাঁ।